আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আমি আছি এই মুহূর্তে সিঙ্গাপুরের আইকনিক সাইন মার্লিয়নের ঠিক অপোজিটে। আমার পিছনে হচ্ছে সিঙ্গাপুর রিভার অর্থাৎ সিঙ্গাপুর নদী। আর আমার ডান পাশে হচ্ছে গিয়া আহ, সিঙ্গাপুরের আরেক আইকনিক সাইন, যাকে দেখলে সারা পৃথিবীর মানুষ এক দেখাই চিনবে। সেটা হচ্ছে গিয়া সিঙ্গাপুরের মেরিনা বে, যাকে আমরা জাহাজ বিল্ডিং হিসাবে চিনি। দর্শক, আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমার নাম খোকন আহমেদ। আমি গত 10 বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করছি, অর্থাৎ 2016 সাল থেকে আমি ভ্রমণ করছি। আর ইউটিউব চ্যানেল খুলেছি আমি একদম নতুন, অর্থাৎ 2023 সাল থেকে। অতএব 2023 সালের আগের যে ভ্রমণগুলো সেগুলোর কোনো স্মৃতি এই ভিডিও এই চ্যানেলে পাবেন না। আর 2023 সালের পরের থেকে যে ভ্রমণগুলো করেছি তখন মাঝে মধ্যে ভিডিও করে আমি আমার এই চ্যানেলে স্মৃতি হিসাবে রেখেছি। আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন। আর দর্শক, একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে চ্যানেলটা আস্তে আস্তে বড় হবে, আর চ্যানেলটা বড় হলে আরো বেশি বেশি ভিডিও করতে সহজ লাগবে। আর ভ্রমণ তো আমি এমনিতেই করি, ইনশাল্লাহ আরো করবো ভবিষ্যতে। দর্শক, আমার ঠিক পিছনেই কিন্তু মেরিনা বে আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ জাহাজ বিল্ডিং। যাই হোক, আমি এই সিঙ্গাপুর নদীর পার ঘেঁষে হাঁটতে হাঁটতে ঠিক এই যে মার্লায়ন যে সাইন আছে ঠিক ওইখানেই যাব, আপনাদেরকে দেখাবো। এখন যদিও দুপুর টাইম, এখন একটু লোকজন কম হবে, তারপরেও অনেক মানুষ আছে। আমি এর আগের বার যখন আসলাম তখন দেখছিলাম প্রচুর মানুষ, এখনো অনেক মানুষ দেখেছি। আমি যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। আর এখানে যে দেখতে পাচ্ছেন একজন পুরুষ, একজন মহিলা, তার পিছনে একজন বেবি আছে। তো তাদের পরিচয়টা আমার জানা নেই। এখানে তাদের স্ট্যাচু বানানো আছে, আমি একটু মাঝে দাঁড়ায় আপনাদেরকে দেখাচ্ছি। আর তাদের পায়ে কিন্তু পন্স পরা, আমিও পায়ে পন্স পরে রাখছি, তাদের পায়ে পন্স পরা আমার সাথে কিছুটা মিল আছে অবশ্য। তো যাই হোক, ওনাদের পরিচয় আপনারা জানলে একটু জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর আমার জানা নেই ওনাদের পরিচয়, আমি জাস্ট আপনাদেরকে দেখালাম। আর ঠিক সামনেই আরো দুইটা স্ট্যাচু আছে ছোট ছোট, তারাও এখানে দেখতে পাচ্ছেন। একজন মনে হচ্ছে নামাজে দাঁড়াইছে এরকম, আর একজন বসে আছে। তো যাই হোক, আমি দর্শক এই রিভারের সাইড দিয়ে হেঁটে 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 একদম চলে যাব আইকনিক সাইন যে আছে, মার্লাইন আইকনিক সাইন, ওই জায়গায়। ওইখানে মূলত প্রচুর মানুষ হয়। আর এখানেও অনেক মানুষ হবে, কিন্তু বিকালবেলা বিকালবেলা এই নদীর চারপাশে প্রচুর মানুষ হয়। তো এখন হচ্ছে দুপুর, মানে 12টার মতো বাজে, এখন অনেক গরম। তারপরেও কিন্তু মার্লায়নের সামনে মানুষ থাকবে, মার্লায়নের সামনে মানুষ সারাদিনই থাকে, কিন্তু বিকালবেলা বেশি থাকে আর কি। দর্শক, এখান থেকে কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে এই যে মেরিনা বে, অর্থাৎ জাহাজ বিল্ডিং। তিনটা বিল্ডিং এর উপরে একটা জাহাজের মতো। এটা আসলে সুইমিং, উপরে হচ্ছে সুইমিং। এই সুইমিং গুলো একমাত্র যারা এই হোটেল গুলোতে এই মেরিনা বেতে থাকে তারাই ব্যবহার করতে পারে। আপনাদের হয়তো বা প্রশ্ন জাগতে পারে, মেরিনা বেতে এক রাত থাকতে গেলে কত টাকা ভাড়া গুনতে হবে? খুব একটা বেশি না। এক রাতের জন্য সর্বনিম্ন 70,000 টাকা, বাংলা টাকা 70,000 টাকা হলেই এক এক রাত থাকতে পারবেন ওই জায়গায়। 70,000 টাকা আপনাদের কাছে বেশি মনে হতে পারে, কিন্তু সিঙ্গাপুর অনুসারে কিন্তু 70,000 টাকা খুব একটা বেশি না। কারণ সিঙ্গাপুরের আপনার যে কোনো নরমাল জায়গায় থাকতে গেলে বেশি টাকা লাগে। হ্যাঁ, মোটামুটি ভালো টাকাই লাগে প্রতি রাত্রের জন্য। অতএব সিঙ্গাপুরের জন্য 70,000 টাকা অনেক কমই, তার চাইতে বেশিও অনেক সময় হবে। যদি 70,000 টাকা আপনারা যদি 6 মাস আগে, অন্তত 6 মাস আগে আপনারা বুকিং দিন, তাহলে আপনার 70,000 টাকায় থাকতে পারবেন ওই জায়গায়। এছাড়া যদি আপনারা 2 মাস 1 মাস আগে বুকিং দিতে চান, তখন পাবেন কিনা আমার জানা নেই। ওটা অনেক আগেই বুকিং হয়ে যায় অলরেডি। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর, এবং সিঙ্গাপুরের নদীর পাশে মেরিনা বে এবং মার্লায়ন আইকনিক সাইনের কাছাকাছি আমি আছি। আমি আইকনিক সাইন যে মার্লায়ন, সেটার কাছে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। দর্শক, এই লোকেশনে যদি আপনারা আসতে চান, এটা কিন্তু একদমই সহজ। আপনার এয়ারপোর্ট থেকে মাত্র 18 কিলোমিটার দূরে এই লোকেশনটা। আপনারা চাইলে এমআরটি ধরে একদম সরাসরি এখানে চলে আসতে পারবেন। যদি আপনারা এমআরটি ধরে আসতে চান, তাহলে এমআরটি উঠে আপনারা সিটি হল একটা স্টেশন আছে, সিটি হল স্টেশনে আসবেন। ভাড়া পড়বে 200 টাকা, বাংলা টাকা 200 টাকার মতো, অর্থাৎ $2 মতো। আপনারা এখানে চলে আসতে পারবেন।
ট্যাক্সিতে আসলে তো অনেক টাকা যাবে, এটা আপনারা জানেনই। এমআরটি স্টেশনে এসে এমআরটি ট্রেন ধরে আপনারা এখানে চলে আসবেন, সিটি হল স্টেশনে নামবেন। সিটি হল স্টেশনে নামলে 5 মিনিট লাগবে এখানে আসতে। অথবা আপনারা যারা সিঙ্গাপুরে যে ডাউন টাউন বা চায়না টাউন বা লিটল ইন্ডিয়া বা মোস্তফা স্কয়ার এসব জায়গায় থাকেন, তাহলে কিন্তু এখানে হেঁটে চলে আসতে পারবেন, বেশি দূরে না। এসব জায়গা কাছাকাছি কিন্তু এই এরিয়াটা। লিটল লিটল ইন্ডিয়া বলতে একটা লিটল ইন্ডিয়া আছে সিঙ্গাপুরের ভিতরেই। আপনারা জানেন সিঙ্গাপুরে কিন্তু অনেকে জানেন অথবা অনেকে জানেন না, সিঙ্গাপুরে কিন্তু প্রায় 12% ইন্ডিয়ান বসবাস করে এবং 74% হচ্ছে গিয়ে চাইনিজ এবং 12-13% হচ্ছে গিয়ে মালাই। 12% ইন্ডিয়ানদের মধ্যে 9%, প্রায় 9.5%ই হচ্ছে গিয়া তামিল। আর অন্যান্য ইন্ডিয়ান হচ্ছে 3%-এর মতো। তো এই মিলিয়ে হচ্ছে 12%, অর্থাৎ সিঙ্গাপুরের টোটাল লোক হচ্ছে 60 লাখ, তার মধ্যে 7-8 লাখ হচ্ছে ইন্ডিয়ান আর 7-8 লাখ হচ্ছে মালাই, আর 44 লাখ বা বাকি সব হচ্ছে গিয়া চাইনিজ। আর সিঙ্গাপুরের ভাষা হচ্ছে 4টি প্রধান, মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। একটা হচ্ছে ইংলিশ, মালাই, তামিল এবং চাইনিজ। আর দর্শক, তাদের ধর্মের বিষয়ে যদি একটু বলি, তাদের মধ্যে হচ্ছে 33% হচ্ছে বৌদ্ধ ধর্মের এবং 18% হচ্ছে খ্রিস্টান এবং 18% হচ্ছে ধর্মহীন, যারা কোনো ধর্মই পালন করে না, তারা হচ্ছে 18%। আর মুসলিম আছে 14%, ধর্মাদি এবং লোক ধর্ম আছে 10%, হিন্দু আছে 5%। আর দর্শক, বাংলাদেশে কিন্তু এখানে অফিসিয়াল ভাবে কোনো ইয়েতে রেকর্ড নাই, কিন্তু এখানে কিন্তু অনেক প্রবাসী আছে। আপনারা বিশেষ করে যদি যদি ছুটির দিন, অর্থাৎ রবিবার, রবিবার হচ্ছে সিঙ্গাপুরের ছুটির দিন, মানে এইসব দেশগুলোতে রবিবারে ছুটি হয়। আমাদের যেমন মুসলিম কান্ট্রিতে হচ্ছে গিয়ে শুক্রবারে সাপ্তাহিক ছুটি থাকে, আর এইসব দেশে হচ্ছে সাপ্তাহিক ছুটি হচ্ছে রবিবারে। তো রবিবারে যদি আপনারা এখানে এইসব এরিয়াতে আসেন অথবা মোস্তফা স্কয়ারের এদিকে আসেন, সেখানে বাংলাদেশি কিন্তু চোখে পড়ার মতো দেখবেন। প্রচুর বাংলাদেশি আছে, তারা মানে প্রবাসী, অর্থাৎ তারা মানে ওয়ার্ক পারমিটে আছে আর কি। তো চোখে পড়ার মতো বাংলাদেশিও আছে। আর এমনি তো ইন্ডিয়ান তো জন্মসূত্রেই নাগরিক এই দেশের, প্রায় যেটা বললাম 12% বা 12.5% আর কি। আর চাইনিজ হচ্ছে সবচেয়ে বেশি, চাইনিজ হচ্ছে গিয়ে 74%। দর্শক, আমি যেটা বলছিলাম, এই রিভারটা কিন্তু অনেক লম্বা, কিন্তু এই যে এই রিভার থেকে এই পার থেকে ওই পারে যে মার্লায়ন আইকনিক সাইন দেখা যাচ্ছে এখান থেকে, যদিও ওটাতে যাওয়ার জন্য কিন্তু এখানে একটা ব্রিজ করা আছে। আমি ব্রিজ দিয়ে যাচ্ছি, আর এই যে রিভার দিয়ে কিন্তু নৌকা চলে, যেটা মানে পর্যটকদের জন্য। আপনারা চাইলে টিকিট কিনে আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন। আর দর্শক, আমি মোটামুটি এই যে মার্লায়ন যে সাইন, সেটা কাছাকাছি চলে আসছি। একটু পরে আপনারা একদম সরাসরি মার্লায়নের সামনে থেকে আপনাদের দেখাবো। আর মোটামুটি মানুষ মানুষ কিন্তু দেখা যাচ্ছে, অনেক মানুষ দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে। আর এখন যদিও দুপুর টাইম আগে বললাম, এখন বাজে মাত্র 12টার সময় এইসব দেশে খুব গরম থাকে, কিন্তু বিকাল বেলার আবহাওয়াটা অত্যন্ত আরামদায়ক থাকে, তখন লোকজন ঘুরতে বাইরে হয়। আর বিশেষ করে রবিবারে যদি আসেন এসব এলাকাতে, যারা মানে ওয়ার্ক পারমিটে থাকে, তাদেরকেও আপনারা দেখতে পাবেন, তাদের ওই দিন ছুটি থাকে, তারা ওই দিন ঘুরতে বের হয় আর কি। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, আমি মোটামুটি কাছাকাছি চলে আসছি, আর একটু পরে দেখতে পাবেন। আর যেটা বলছিলাম, এই দেশে হচ্ছে গিয়া মিক্সড মানুষ আর কি, মানে এক ধরনের না। আমরা যেমন থাইল্যান্ডে গেলে মোটামুটি এক ধরনের মানুষ দেখতে পাই, বা মালয়েশিয়া গেলে মোটামুটি এক ধরনের মানুষ দেখতে পাই, বা কম্বোডিয়া গেলে মোটামুটি এক ধরনের মানুষ দেখতে পাই, লাওসে গেলে এরকম মোটামুটি এক ধরনের মানুষ দেখতে পাই, চায়নাতে গেলে বা কোরিয়াতে গেলে বা জাপানে গেলে, এসব দেশে গেলে মোটামুটি এক ধরনের মানুষ দেখতে পাই। কিন্তু আপনারা যদি সিঙ্গাপুরে আসেন, সিঙ্গাপুরে যদি আসেন দেখবেন মিক্সড মানুষ। তামিল দেখবেন, অর্থাৎ ইন্ডিয়ানদের মধ্যে তামিলই বেশি দেখবেন, চাইনিজ দেখবেন, মালাই দেখবেন, মানে মিক্সড ধরনের। তা ইন্ডিয়ানরা তো এক ধরনের কালার হয়, আপনারা জানেন আমাদের কাছাকাছি, বা তামিল গুলো আর একটু ডিপ হয়, চাইনিজ গুলো একদম ফর্সা হয়, মালাই গুলো এক ধরনের হয়। তো এই দেশটাতে
60 লক্ষ মানুষ বসবাস করে, যদিও খুবই ছোট্ট একটা দেশ। অর্থাৎ মোটামুটি কত 735 বর্গ কিলোমিটার ছোট্ট একটা দেশ, এখানে 60 লক্ষ লোক বসবাস করে, অর্থাৎ পৃথিবীর মধ্যে ঘনবসতির মধ্যে দ্বিতীয় আর কি এই দেশটা। মোটামুটি ঘনবসতি বলা যায়। তো 60 লক্ষের মধ্যে মোটামুটি যেটা বললাম 12% ইন্ডিয়ান, 74% চাইনিজ, 12% মালাই, এরকম বসবাস করে এই জায়গায়, এই দেশে। দর্শক দেখেন কত বড় বড় বিল্ডিং, অর্থাৎ সিঙ্গাপুরে যত নামি দামি ব্র্যান্ড আছে এই রিভারের পাশ দিয়েই, মানে বেশিরভাগ, পুরা সিঙ্গাপুরই আছে, কিন্তু এই রিভারের আশপাশ দিয়ে হচ্ছে সবচেয়ে নামি দামি ব্র্যান্ড। নামি দামি ব্র্যান্ড বলতে পৃথিবীর যত নামি দামি ব্র্যান্ড আছে তাদের প্রত্যেক জনের একটা করে ব্র্যান্ড শোরুম আছে, বা এই ইয়েতে একটা করে ব্রাঞ্চ আছে আর কি এই সিঙ্গাপুরে। পৃথিবীর যত বড় বড় ব্র্যান্ড আছে তাদের প্রত্যেকের একটা করে ব্রাঞ্চ আছে সিঙ্গাপুরে। আপনার এই যে দেখতে পাচ্ছেন ঠিক অপোজিট হচ্ছে মেরিনা বে, আর এই যে সামনে হচ্ছে মারলায়ন। আহ, দেখেন অসংখ্য মানুষ, যদিও এখন দুপুর টাইম, তারপরে অনেক অসংখ্য মানুষ এখানে, সারাদিনই মানুষ থাকে, কিন্তু বিকাল বেলা আসলে প্রচুর মানুষ পাবেন এখানে। দর্শক, বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যারা আসতে চান তাদেরকে বলছি, সিঙ্গাপুরে আসা কিন্তু একদমই সহজ। সিঙ্গাপুরে হচ্ছে বর্তমানে ই ভিসা চলতেছে। আপনাদের বেসিক কিছু কাগজপত্র দিলে ই ভিসা হয়ে যাবে, কিন্তু সিঙ্গাপুরে আসার জন্য তার আগে আপনারা অবশ্যই 3-4টা দেশ ভ্রমণ করে নেবেন। কিন্তু প্রথমবার যদি সিঙ্গাপুরে আসতে চান, তাহলে তো বুঝতেই পারেন বাংলাদেশি পাসপোর্টের যে মূল্যায়ন, সেটা প্রথমবার না আসাই ভালো। প্রথমবার আসতে দিবে না, ইমিগ্রেশন আটকা দিবে। আপনারা অ্যাটলিস্ট 4-5টা দেশ ভ্রমণ করে নেবেন তার আগে, তারপর সিঙ্গাপুর একদম সহজেই আসতে পারবেন। সিঙ্গাপুরে আসা একদম সহজ। আর সিঙ্গাপুরের ইমিগ্রেশন হচ্ছে সেলফ সার্ভিস, আপনার নিজের ইমিগ্রেশন নিজেই করবেন। এখানে আমাদের দেশের মধ্যে বা অন্যান্য দেশের মধ্যে যে ম্যানুয়াল ইমিগ্রেশন হয়, যেটা স্টাম্প মেরে দেয় পাসপোর্টের মধ্যে, সেরকম না। পাসপোর্টে কোনো সিল পড়বে না, আপনারা জাস্ট এই যে সব আছে, স্ক্যানার মেশিন দেওয়া আছে, স্ক্যানার মেশিনে পাসপোর্ট ধরবেন, আপনার ইমিগ্রেশন হয়ে যাবে একদম সহজ। 1 মিনিট বা আধা মিনিটে আপনি ইমিগ্রেশন শেষ করে ফেলবেন। নিজেরটা নিজেই করবেন, সেখানে কোনো ইমিগ্রেশন অফিসার থাকবে না। আর যেটা বললাম, যারা এই সিঙ্গাপুরে আসতে চান তারা অবশ্যই প্রথমে 2-4টা বা 3টা বা 4টা দেশ ভ্রমণ করে নেবেন, তারপর সিঙ্গাপুর একদম সহজেই আসতে পারবেন। এই যে একজন বাংলাদেশি দেখা যাচ্ছে, এই যে উনি এখানে দাঁড়িয়ে আছে, উনি হচ্ছে বাংলাদেশি, মাঝখানে দাঁড়িয়ে আছে, যদিও ওনার একটু সাইডে দাঁড়ানো উচিত ছিল, যাই হোক। উনি একদম ওনার ছবি তুলতেছে, উনি মাঝখানে দাঁড়িয়ে আছে, যাই হোক, উনি হচ্ছে বাংলাদেশি। তো যাই হোক, যেটা বললাম, যারা সিঙ্গাপুর আসতে চান একদম সহজেই আসতে পারবেন। সিঙ্গাপুর আসা একদম সহজ, শুধু 3-4টা দেশ আগে ভ্রমণ করে নেবেন, একদম সহজেই আসতে পারবেন। আর সিঙ্গাপুরের ভিসা করতে সময় লাগে মাত্র 6 থেকে 7 দিন, 12 আগে হয়ে যায়। আর টাকা লাগে মাত্র 6,000 অথবা 7,000। উনি এখন ছবি তুলতেছে, উনি হচ্ছে বাংলাদেশি, চেহারা দেখলে বোঝা যায় আর কি। আর ওই ঠিক অপোজিট হচ্ছে জাহাজ বিল্ডিং, অর্থাৎ মেরিনা বে, আমরা জাহাজ বিল্ডিং হিসেবে একটু চিনি, এই জন্য জাহাজ বিল্ডিং বেশি বলি। আর এই নদীর পাশে কিন্তু অনেক ধরনের আইকনিক আছে, আর বড় বড় বিল্ডিং আছে। আর দেখতে পাচ্ছেন যে আইকনিক যে মারলায়ন যেটা। আর এখানে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন, এই যে তামিলদের চেহারা দেখলে বোঝা যায়, বাঙালিদের চেহারা দেখলে বোঝা যায়, চাইনিজদের চেহারা দেখলে বোঝা যায়।
দর্শক, এই যে মেরিনা বে দেখতে পাচ্ছেন অর্থাৎ জাহাজ বিল্ডিং, এটার উপরে কিন্তু জাহাজের মতো যেটা, এটা কিন্তু সুইমিং পুল, আর নিচে কিন্তু তিনটা বিল্ডিং। বিল্ডিং গুলো কিন্তু দূর থেকে ছোট ছোট দেখা যাচ্ছে, আসলে কিন্তু এটা ছোট না, অনেক বড় বড় বিল্ডিং। এখানে অসংখ্য রুম আছে এবং একটা নিচে মার্কেট, এবং সেই সাথে এই মার্কেটের নিচে কিন্তু পানি আছে, পানি দিয়ে কিন্তু নৌকাও চলে, অর্থাৎ এই বিল্ডিং এর ভিতরে পানির আছে, পানি দিয়ে নৌকা চলে, অর্থাৎ মার্কেটের ভিতরেই নৌকা চলে। আপনারা চাইলে নৌকা ভ্রমণ করতে পারবেন, কিন্তু টিকিট কাটতে হবে, অর্থাৎ টাকা লাগবে আর কি। আর এই নৌকাগুলো হচ্ছে সাম্পান নৌকার মতো, যে কক্সবাজারে আছে সাম্পান নৌকা, ওইরকম আর কি। তো খুবই সুন্দর, আপনারা মার্কেটটা ভ্রমণ করতে পারবেন, অর্থাৎ মেরিনা বে ভ্রমণ করতে পারেন। সিঙ্গাপুরের মার্লিয়ন একটি পৌরাণিক প্রাণী যা দেশটির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এর ইতিহাস শুরু হয় 1964 সালে, যখন সিঙ্গাপুরের ট্যুরিজম বোর্ড এসটিবি এটিকে সিঙ্গাপুরের লোগো হিসেবে তৈরি করে। মার্লিয়নের মাছের দেহটি সিঙ্গাপুরের ঐতিহ্যকে বোঝায়, কারণ এটি ছিল একটি মাছ ধরার গ্রাম যার নাম ছিল টেমাসেক। সিংহের মাথাটি সিঙ্গাপুরের নামের উৎস, যার অর্থ সিংহের শহর সিঙ্গাপুরা। প্রথম মার্লিয়ন মূর্তিটি 1932 সালে প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ উদ্বোধন করেন। সিংহের মাথা, সিঙ্গাপুরের আসল নাম সিঙ্গাপুরা। সিঙ্গাপুরা থেকে এসেছে, যার অর্থ সিংহের শহর। কিংবদন্তি অনুসারে এক মালয় রাজপুত্র এখানে একটি সিংহ দেখেছিলেন এবং দ্বীপটির এমন নামকরণ করেছিলেন। দর্শক, আপনারা অনেকেই বুঝেছেন কিনা, এই যে মার্লিয়ন যে স্ট্যাচুটা, এটার নিচের অংশটা কিন্তু মাছের, আর উপরের অংশটা হচ্ছে লায়ন। যে মানে লায়নের মুখ দিয়ে পানি পড়ছে, আর নিচের অংশটা মাছের। আপনারা দেখে নিন আবার, যারা না জানেন। দর্শক, এখানে পর্যটক যারা আসছে বেশিরভাগ কিন্তু চাইনিজ, এছাড়া পাশের দেশ মালয়েশিয়ান তো আসছেই, কারণ মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর তো বাই রুটে আসতে পারে অল্প খরচে। আর এছাড়াও কোরিয়ান, জাপানিজ বা আরো অন্যান্য দেশেরও অনেক পর্যটক আছে। দর্শক, যেটা বলছিলাম, এই দেশে যত বড় বড় সফটওয়্যার কোম্পানি আছে, প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানির কিন্তু একটা করে ব্রাঞ্চ আছে এই সিঙ্গাপুরে। এমনকি যে অ্যাপল আইফোন স্টোর, এই আইফোন স্টোরও কিন্তু কয়েকটা আছে সিঙ্গাপুরে। আমাদের বাংলাদেশে আমার মনে হয় একটাও নাই। তো সিঙ্গাপুরে কয়েকটা আছে আইফোন স্টোর। আর যেটা বললাম যে বড় বড় সফটওয়্যার কোম্পানির, তাদের প্রত্যেকের একটা করে ব্রাঞ্চ আছে এই সিঙ্গাপুরে। দর্শক, সিঙ্গাপুর খুবই ছোট্ট, 735 বর্গ কিলোমিটার দেশ, 60 লক্ষ জনসংখ্যা, ঘনত্বের হারে পৃথিবীতে দ্বিতীয়। তারপরে কিন্তু সিঙ্গাপুরে সবুজ কিন্তু কম নেই, প্রচুর গাছ আছে, প্রচুর সবুজ সবুজ আছে, প্রত্যেকটা বাড়ির সামনে গাছপালা আছে, প্রত্যেকটা রাস্তার আশপাশে গাছপালা আছে। আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো সেগুলো। তো আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর, এবং সিঙ্গাপুরের একদম প্রধান আকর্ষণ যে মার্লিয়ন, ঠিক মার্লাইনের সামনেই আমি আছি। মার্লাইনটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি, এবং মেরিনা বেও দেখা যাচ্ছে এখান থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। আর মেরিনা বে কথা যদি একটু বলি আপনাদেরকে, মেরিনা বে যে খরচ হয়েছে, সেটা কিন্তু পৃথিবীর যে বিখ্যাত বিল্ডিং আছে বুর্জ খলিফা, তার চাইতে কিন্তু বেশি খরচ হয়েছে এই মেরিনা বে তৈরি করতে। দর্শক দর্শক এই যে দেখতে পাচ্ছেন মেরিনা বে, যাকে আমরা জাহাজ বিল্ডিং হিসাবে চিনি, কারণ তিনটা বিল্ডিং এর উপরে একটা জাহাজ বানানো, আর সেই জাহাজটা হচ্ছে সুইমিং পুল। এই সুইমিং গুলো কিন্তু পর্যটকরা ব্যবহার করতে পারে না, পর্যটকরা দেখতেও পারে না। সেখানে যারা এই বিল্ডিং এ যারা থাকে, বিল্ডিং এর গেস্ট যারা, তারাই একমাত্র সুইমিং এ যেতে পারে বা ব্যবহার করতে পারে। আর যেটা বললাম, এই 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 ইয়েতে এক রাত থাকতে হলে আপনাদের সর্বনিম্ন 70,000 টাকার মতো গুনতে হবে। আর তাও আপনার অনেক আগে বুক করতে হবে। যদি আপনার রিসেন্টলি বুক করেন 1 সপ্তাহ বা 1 মাস আগে, তখন হয়তো বা পাওয়াই যাবে না, আর পাওয়া গেলে অনেক বেশি হবে আরো।
দর্শক, এখানে যারা পর্যটক আসছে তাদের অনেকেই কিন্তু ফটো তুলছে, মানে বেশিরভাগ মানুষ ফটো তুলছে বিভিন্ন পোস্ট দিয়ে, এবং কিছু কিছু মানুষ আছে তারা ইনস্টাগ্রামের জন্য রিল বানাচ্ছে, টিকটকের জন্য রিল বানাচ্ছে, আবার কেউ কেউ ভিডিও করছে। আর বেশিরভাগ হচ্ছে ফটো ফটো, কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পোজ, কেউ মার্লিয়ন আইকনিকের সামনে পোজ দিচ্ছে, কেউ আবার এখান থেকে যে মেরিনা বে আছে সেটাকে নিয়ে ফটো তুলছে, এই যে দেখেন মেরিনা বে। তো মানে ফটো নিয়ে ব্যস্ত, এখানে যারা আসছে একমাত্র ফটো নিয়ে ব্যস্ত, ফটোর পাশাপাশি রিল এবং রিল, সেটা হচ্ছে ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য, টিকটকের জন্য। তো দর্শক, এখানে যারা আসবেন আপনারা চাইলে এটারই আশপাশে অনেক কিছু আছে, ঘুরতে পারবেন, যেমন ডাউন টাউন, চায়না টাউন, লিটল স্কয়ার, মোস্তফা মার্কেট। এছাড়া এখানে কিন্তু যে বিকাল বেলা পুরা বিকাল কিন্তু এখানেই কাটিয়ে দিতে পারবেন, এখানে আশপাশে কিন্তু এটা কিন্তু বিশাল এরিয়া, এই রিভারটা কিন্তু অনেক বড় একটা রিভার। আর এর আশপাশে অনেক কিছু দেখার আছে, আপনারা অনেক মার্কেটও আছে, এখানে ঘুরতে পারবেন। আর এখানে ছাড়াও কিন্তু অন্যান্য জায়গা যেগুলো বললাম সেগুলো ঘুরতে পারবেন। তো আপনারা চাইলে আসতে পারেন, খুবই সুন্দর। আর সিঙ্গাপুর তো আসা একদমই সহজ, আমি তো বললামই, মাত্র 4 ঘন্টা লাগে ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে। এবং সিঙ্গাপুর এয়ারপোর্টের ভিতরেই কিন্তু দর্শনীয় স্থান আছে, সেটারও ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। এবং সিঙ্গাপুরে এই যে সিটিতে যাওয়ার জন্য মাত্র আধা ঘন্টা সময় লাগে। সিটি এমআরটি ট্রেন আছে, এমআরটি ট্রেন ধরে চলে আসবেন এই জায়গায়, ভাড়া পড়বে 200 টাকা, কিন্তু আপনার সময় লাগে মাত্র আধা ঘন্টা, আধা ঘন্টা বা কম সময় লাগে। 18 কিলোমিটার, আর 18 বর্গ কিলোমিটার, খুবই নিকটেই কিন্তু এই এরিয়াটা, আপনারা চাইলে খুব সহজেই আসতে পারবেন। আর সিঙ্গাপুর খুবই মানে সিঙ্গাপুর একটা সেফটি কান্ট্রি, মানে আপনার নিরাপত্তার জন্য খুবই পৃথিবীতে একদম টপ টপ 10-এর ভিতরে আছে। আর সিঙ্গাপুরের পাসপোর্ট হচ্ছে পৃথিবীর মধ্যে নাম্বার 1। পৃথিবীতে 200টারও বেশি দেশ আছে, তার মধ্যে সিঙ্গাপুরের পাসপোর্ট নাম্বার 1, যা দিয়ে পৃথিবী 193টা দেশ বিনা ভিসায় ভ্রমণ করা যায়। এই যে মহিলা দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে জাপান থেকে আসছে পুরো পরিবার নিয়ে। ওনার সাথে ছবি উঠানো হয়েছে, উনি আমার ছবি উঠেছে, আমি ওনার ছবি উঠেছি, কথাবার্তা হয়েছে, ওনারা জাপান থেকে আসছে। আর জাপান আর সিঙ্গাপুরের মধ্যে কিন্তু একটা মিল আছে। জাপানের পাসপোর্টের র্যাঙ্কিং হচ্ছে 2, আর ওনাদের বাংলাদেশ এই কি বলে সিঙ্গাপুরের পাসপোর্টের র্যাঙ্কিং হচ্ছে 1। 1 আর 2 ওদের হচ্ছে একটা ভালো মিল। অনেক সময় আবার জাপান সিঙ্গাপুর দুইটাই এক নাম্বার থাকে, মানে ভূত হিসাবে থাকে আর কি, 1 নাম্বার। তো সিঙ্গাপুর এবং জাপান তাদের একটা মিল আছে, কিন্তু জাপানের আয়তন অনেক বড়, জাপানের জনসংখ্যা অনেক বড়, সিঙ্গাপুরের আয়তন ছোট, জনসংখ্যা জাপানের তুলনায় কম। তো জাপানিরা অনেক আসে এখানে ঘুরতে, কোরিয়ানরা আসে, চাইনিজরা ঘুরতে আসে। উম, মোটামুটি সিঙ্গাপুর একটা সেন্টার, সারা পৃথিবী থেকে লোকজন আসে। এই যে আমাদের যে ফটো তুলতেছি, উনিও আমার ফটো তুলছে, আমি ওনার ফটো তুলছি, ওই যে ফটো তুলতেছে আর কি আমার ক্যামেরা দিয়ে। তো মানুষ ফ্রেন্ডলি, আপনারা মানে ফ্রেন্ডলি ভাবে কথা বলতে পারবেন, ফটো তুলতে পারবেন, কোনো প্রবলেম নাই, ভিডিও করতে পারবেন। আর পিছনে দেখতে পাচ্ছেন নৌকা চলতেছে, সেই নৌকা দিয়ে ভ্রমণ করতে পারবেন। সেখানে মানে পেমেন্ট করতে হবে, পেমেন্ট করে নৌকা ভ্রমণ করতে পারবেন এই রিভার সাইড আর কি। তো ওনারা আসছে সপরিবারে, পুরো পরিবার নিয়ে আসছে আর কি। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর। খুবই সুন্দর একটা দেশ, খুবই সেফটি একটা দেশ, মিক্সড মানুষের দেশ। আসতে পারেন, ঘুরতে পারেন, আহ, দেখতে পারেন। দেখতে পাচ্ছেন ফটোশুট হচ্ছে। হ্যাঁ, অবশ্য ক্যামেরাতে মানে দেখা যায় নাই, আমার ক্যামেরাটা অন্যদিকে ঘোরানো। আমার ক্যামেরা দেখা যাচ্ছে হচ্ছে মেরিনা বে। এখন হচ্ছে ফটোশুট হচ্ছে আমাদের আর কি, ওনার ক্যামেরায় আমার ফটো নিছে আর কি। দর্শক, আমি আবার বলছি, আমি আছি এই মুহূর্তে সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর। আপনারা চাইলে এখানে আসতে পারবেন খুবই সহজে, খুবই স্মুথলি ইমিগ্রেশন হয়ে যায়, মানে ওইরকম আপনার 2-4টা দেশ ভ্রমণ থাকলে আপনাদেরকে খুব একটা প্রশ্ন করবেন আর কি। আমাকে কোনো প্রশ্নই করে নাই, আমি আমার নিজের ইমিগ্রেশন নিজেই শেষ করে ভিতরে চলে আসছি, কোনো প্রশ্ন করে নাই, কোনো কিছু জিজ্ঞেস করে নাই, হোটেল বুকিং আছে কিনা, রিটার্ন টিকেট আছে কিনা, কোনো কিছু আছে কিনা, কোনো কিছু জিজ্ঞেস করে নাই আমাকে। জানি না, হয়তোবা আমি যখন আমার পাসপোর্টটা স্ক্যান করছি তখন হয়তো ওনারা সব তথ্য পেয়ে গেছে কিনা। এমন হইতে পারে পাসপোর্ট স্ক্যান করলে ওনাদের কম্পিউটার সব তথ্য চলে আসে, তখন হয়তো বুঝতে পারে সবকিছু আর কি।
দর্শক, সিঙ্গাপুরের এই জায়গাটায় আসলে আপনাদের যেতে ইচ্ছে হবে না। দেখেন কত মানুষ আসছে। এখন যদি একটার মতো বাজে, আমি আসছিলাম হয়তো 12টার দিকে, 12টার একটু আগে, এখন একটার মতো বাজে, 1:15 মতো বাজে। দেখেন এখনো কত মানুষ। যদিও এখন অনেক গরম, কারণ এইসব দেশে দিনের বেলা প্রচন্ড মানে গরম থাকে, বিকেল বেলা একটু আবহাওয়া ভালো থাকে। তো এখনই দেখেন প্রচুর মানুষ, আর ম্যাক্সিমাম মানুষই কিন্তু ফটো নিয়ে ব্যস্ত। এখানে যারা আসছে সবাই ফটো নিয়ে ব্যস্ত। কিছু কিছু মানুষ হচ্ছে রিল, মানে রিল বানাচ্ছে, দুইজন তিনজন চারজন একসাথে মিলে রিল বানাচ্ছে, আবার কেউ কেউ ফটো তুলছে, কেউ কেউ রিল বানাচ্ছে ইনস্টাগ্রামের জন্য, টিকটকের জন্য, ফেসবুকের জন্য। আর একটু আগে আপনাদেরকে বলছিলাম সিঙ্গাপুর ছোট্ট একটি দেশ, জনসংখ্যা অনেক তুলনামূলক বেশি, কিন্তু তারপরে অনেক সবুজ আছে, অনেক গাছ টাছও আছে সবুজ। এইটার পাশেই, এই মারলানের পিছনেই একটা এরিয়া আছে, ওখানে প্রচুর গাছ আছে। এই গাছের নিচে অনেকে বসে খাওয়া দাওয়া করতেছে, অনেকেই রেস্ট নিচ্ছে, ওটাও আপনাদেরকে দেখাবো একটু পরে। তো দর্শক, এখন আমি এই যে মারলানের পাশে যে গাছ টাছ গুলো আছে, পার্কের মতো জায়গাটা, সেই জায়গাটা যাচ্ছি। ওই জায়গাটা আপনাদেরকে দেখাবো। ওই গাছের নিচে অসংখ্য মানুষ বসে আছে, কেউ কেউ খাওয়া দাওয়া করছে। আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, তারা অনেকেই, ম্যাক্সিমাম কিন্তু সপরিবার নিয়ে আসছে এখানে। মালয়েশিয়া তো সিঙ্গাপুরের সাথে তারা বর্ডার মানে ক্রস করে চলে আসতে পারে, এবং অল্প টাকার মধ্যে চলে আসতে পারে। এমনকি ইন্দোনেশিয়া থেকেও এখানে ওই যে শিপে করে আসতে পারে, খরচ খুবই কম লাগে। তারা বাটাম থেকে সিঙ্গাপুরে শিপ চলে, এবং ম্যাক্সিমাম জায়গাতেই শিপে করে চলে আসতে পারে। আর ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরের বিমান ভাড়া খুবই কম, তারা বিমানও আসতে পারে। তো তারা তাদের দেশ থেকে, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য খুবই অল্প খরচ করে চলে আসতে পারে। একমাত্র আমরা যে দেশে আছি বাংলাদেশে, আমাদের বাংলাদেশ থেকে কোনো একটা দেশে যেতে গেলে মোটা অঙ্কের টাকা লাগে বিমান ভাড়া প্রথমেই। আর ভিসা তো, ভিসা জটিলতা আছেই। আর আমাদের পাশে একটাই দেশ চারিদিকে। আর যেমন আপনার মালয়েশিয়া বা ইয়েতে যান, কি বলে, থাইল্যান্ড যান, থাইল্যান্ডের কিন্তু 4টা দেশের বর্ডার, লাওস, কম্বোডিয়া, মায়ানমার, মালয়েশিয়া, 4টা দেশের বর্ডার আছে এই থাইল্যান্ডের সাথে। তারা চাইলে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে, এবং বাই রোডে। আর বাই রোডে গেলে তো খুবই কম টাকা লাগে, আপনারা জানেনই। তো আমাদের বাংলাদেশ থেকে আমরা কোনো একটা দেশে যাইতে গেলে প্রথমে ভিসা জটিলতা আছে, তারপরে একটা বিমান ভাড়া লাগে, মানে মোটা অঙ্কের টাকা লাগে। আর তারপরে তো হোটেল ভাড়া, টাকা খাওয়া ঘোরা আছেই। কিন্তু এই যে তারা, এই যে ইন্দোনেশিয়ানরা বা মালয়েশিয়ানরা বা মানে পাশাপাশি দেশের যে মানুষগুলা, তারা খুব অল্প টাকায়, এমনকি সিঙ্গাপুরের জন্য যেমন মালয়েশিয়ান, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, এসব দেশ থেকে খুবই অল্প টাকায় বিমান ভাড়া দিয়ে চলে আসতে পারে। তো দর্শক, আমি আবারও বলছি, সিঙ্গাপুরে এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় সফটওয়্যার কোম্পানি, কিন্তু তারপরে কিন্তু সবুজ গাছের কিন্তু কোনো কমতি নাই। এই বিল্ডিং এর পাশেই কিন্তু অনেক অনেক সবুজ গাছ আহ, আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই গাছের নিচে কিন্তু প্রচুর মানুষ বসে আছে। শুধু এখানেই না, সিঙ্গাপুরের ম্যাক্সিমাম জায়গায় আমি দেখতে পাচ্ছি, সিঙ্গাপুরের ম্যাক্সিমাম জায়গায় এরকম যে গাছ আছে, পার্ক আছে, পার্কের মধ্যে অনেক মানুষ বসে আড্ডা দেয়, সময় কাটা, মানে একটু রিল্যাক্সে থাকার জন্য এই গাছগুলাই তারা বেছে নেয়। গাছের নিচে তারা বসে আড্ডা মারে এবং খাওয়া দাওয়া করে। এখানে দেখতে পাচ্ছেন তারা মারলাইন দেখার জন্য আসছে, ঘোরার জন্য আসছে, কিন্তু এখানে বসে বসে খাওয়া দাওয়া করছে। আর এখানে যারা আসে ম্যাক্সিমাম কিন্তু সপরিবারে। আর এগুলো তো পাশের দেশ থেকে আসে, আর যেটা বললাম, তাদের দেশে থেকে এখানে আসতে অনেক অল্প টাকা লাগে, তার জন্য তারা সপরিবারে চলে আসতে পারে। যদি বর্ডারের সাথে দেশ হয়, তাহলে তো বর্ডার দিয়ে বাইরে চলে আসতে পারে, বাসে করে বা ট্রেনে করে। আর বর্ডার ছাড়া হলেও অনেক সময় শিপে আসতে পারে। আবার বিমানের ভাড়াও খুব অল্প, বিমান ভাড়াও খুব একটা বেশি লাগে না তাদের দেশ থেকে এসব দেশে আসতে। তো দর্শক, আমি আবার বলছি, আমি আছি এই মুহূর্তে সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। সিঙ্গাপুরের প্রধান আকর্ষণ যে মার্লায়ন, মার্লায়ন হচ্ছে আধা মৎস্য আধা লায়ন।
সেটাকে বলা হয় মার্লিয়ন। এটা হচ্ছে সিঙ্গাপুরের আইকনিক সাইন। আমি কিন্তু একদম পানির কাছে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ অসংখ্য ভাবে ফটো তুলছে, অসংখ্য ভাবে পোস্ট দিচ্ছে। আপনারা যদি ফটো পোস্ট শিখতে চান তাহলে আপনারা এখানে আসতে পারেন, এই মার্লিয়নের সামনে আসতে পারেন, এই সিঙ্গাপুরের মার্লিয়নের সামনে আসতে পারেন। এখানে এসে আপনারা ফটো পোস্ট শিখে যেতে পারবেন। যে যার মতো পোস্ট দিচ্ছে, বিভিন্ন ভাবে ছবি তুলছে। আমরা অবশ্য যেভাবে জানি না কিভাবে ফটো তুলতে হয়, আমরা জাস্ট একটু ভিডিও করছি, কিন্তু সেটাও ওরকম অভিজ্ঞতা নাই। জাস্ট ভিডিও করছি, আপনাদেরকে দেখাচ্ছি, এইটুকুই। কিন্তু অভিজ্ঞতা নাই কিভাবে করলে সুন্দর হবে, কিভাবে করলে ভালো হবে, ওইভাবে আসলে অভিজ্ঞতা নাই। কিন্তু এখানে যারা ফটো তুলছে, আমার কাছে মনে হচ্ছে তারা তাদের ফটো তোলার ব্যাপারে খুবই অভিজ্ঞতা আছে, এবং ভিডিও যারা করছে, রিল যারা করছে, তাদের অনেক অভিজ্ঞতা আছে। তো আপনারা চাইলে এখানে এসে দেখতে পাবেন আর জায়গাটা উপভোগ করতে পারবেন। তো দর্শক, যাই হোক, ভিডিওটা আর বড় করবো না। ভিডিও শেষে আমি আমার পরিচয়টা আবারও দিচ্ছি। আমার নাম খোকন আহমেদ। আমি গত 10 বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করছি, অর্থাৎ 2016 সাল থেকে এখন পর্যন্ত ভ্রমণ করছি। ইনশাল্লাহ আগামীতেও করবো। আর ইউটিউব চ্যানেল খুলেছি অল্প অল্প কিছুদিন, অর্থাৎ 2023 সাল থেকে। অর্থাৎ 2023 সাল থেকে যে ভ্রমণগুলো করেছি, সেই ভ্রমণগুলোর স্মৃতি হিসাবে মাঝে মধ্যে কিছু ভিডিও করেছি। সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে। সেগুলো হচ্ছে লাওস, কাম্বোডিয়া, থাইল্যান্ডের ভিডিও পাবেন। এছাড়া আরো অন্যান্য অনেক দেশ ভ্রমণ করা আছে, সেগুলোর ভিডিও আপনারা এই চ্যানেলে পাবেন। অর্থাৎ পূর্বের যে 2023 সালের পূর্বে যে ট্রাভেল গুলো করা হয়েছে, সেই স্মৃতি এই চ্যানেলে পাবেন না। তো আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন। আর দর্শক, এই পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা আস্তে আস্তে বড় হবে, তখন ভিডিও আরো বেশি বেশি করতে সহজ লাগবে। তো সবাই ভালো থাকবেন। আমি আবারও বলছি, আমি এতক্ষণ ভিডিও করেছি সিঙ্গাপুরের আইকনিক সাইন মার্লিয়নের সামনে থেকে, এবং মেরিনা বে আপনাদেরকে দেখালাম। এই যে মেরিনা বে দেখা যাচ্ছে এখান থেকেই, যেটা আমরা জাহাজ বিল্ডিং হিসাবে দেখি বা চিনি, অথবা সারা বিশ্বের মানুষ এটাকে চিনে। তো দর্শক, আবারও ক্যামেরার সামনে আসলাম আপনাদেরকে আমার চেহারাটা দেখানোর জন্য। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করছি। তো মেহরবানি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকেন। আমি আরো নতুন নতুন জায়গায় যাব, আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন। আমি আবারও বলছি, আমি এতক্ষণ ভিডিও করেছি সিঙ্গাপুরের আইকনিক সাইন মার্লিয়নের সামনে থেকে। এখন একটু দূরে আসছি, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে মার্লিয়নের সাইনটা। আর এই যে পিছনে মেরিনা বে। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ, ভালো থাকবেন। বাই বাই।